মুমিন বান্দা যদি নামাজ পড়ে এটাও আল্লাহ তাআলার জন্য ইবাদত। মুমিন বান্দা আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করবে সেটাও হলো ইবাদত। মুমিন বান্দা ঘুমাবে আল্লাহ তাআলার জন্য সেটাও হলো ইবাদত। মুমিন বান্দা যা কিছু করবে সব কিছু আল্লাহ তাআলার জন্য ইবাদত। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা জরুরি। যদি আমরা মুমিন বান্দা না হই, যদি কাফের হয়ে যাই, তাহলে কখনো আমরা জান্নাত পাবো না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লিপ্ত করে দিবেন। ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে জ্বলতে হবে। না না না, আমাদেরকে জাহান্নামের পথে যাওয়া যাবে না। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কথা অনুসরণ করতে হবে, রাসূলের কথা অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যেই কথা বলেছেন সেই কথা আমাদের মানতে হবে। নবীর কথা মানতে হবে, রাসূল কি বলেছেন সেই কথা আমাদের অনুসরণ করতে হবে। তাহলেই তো আমরা মুসলমান। আজকে এই শবে বরাতের রাত্রে, আজকে এই শবে বরাত রাত হবে যখন, কালকেই ঘড়িতে হয়ে যাবে শবে বরাত রাত। আজ মাত্র রাতেই শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যখন শবে বরাত রাত ঘড়িত হয়ে যাবে আমি তখন প্রথম আসমানের মধ্যে এসে যাই। তাহলে যে আগামীকাল শবে বরাত হবে, এই শবে বরাতে এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে প্রথম আসমানে আল্লাহ তাআলা যখন আসবে মানুষকে বলবে, হে মানুষেরা, তোমরা কি অবস্থায় আছো? তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন? তাহলে তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। এই এমন একটা দিন, এমন একটি রাত, এই রাইতে আল্লাহ তাআলার কাছে যে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন। আর আমরা করি কি? আল্লাহ তাআলার কাছে কিছু চাই না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। ও মুসলমানেরা, প্রত্যেকটা মানুষকে শবে বরাত রাত্রে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে বেশি বেশি চাও, কোন বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মিটাইয়া দিব। তাহলে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব আমি আল্লাহ তাআলা। আস-সাওমু ইলা ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। তাহলে এত বরকত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার জন্য সুমহান মাস আমাদের ধার প্রান্তে এসে গেছে। এই মাসে আমাদের যাতে অধিক হারে আমলের প্রতি মনোনীত হতে হবে। তো রমজানের কয়েকটি ফজিলত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের শেষ তারিখ আমাদেরকে সম্বোধন করে, আমাদেরকে ইঙ্গিত করে একটি ভাষণ দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষেরা, এটা এমন মহান মাস তোমাদের উপর ছায়ার পাত করেছেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী বলে দিয়েছেন কিরকম মহান মাস, কি এমন মাস, এই বিবরণ অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। এটা হলো এমন মহান মাস যার জন্য বেহেশতেগণকে সারা বছরের জন্য সুসজ্জিত করা হয়, সুন্দর করা হয়। এই মাসের প্রথম রাত যখন আগমন করে তখন জান্নাতের তলদেশে একটি সুমধুর বাতাস প্রবাহিত হয়ে থাকে, যার প্রবাহ বেহেশতের পাতা, পল্লব, ডাল পাতা সব কিছু নড়তে থাকে আর তার কোনাগুলো নড়তে থাকে। তখন মানুষেরা জানতেও পারে না, বুঝতেও পারে না কি এমন ঘটনা ঘটতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিচে তল নিচে এমন প্রবাহমান প্রাণী, এমন বাতাস চলবে
ওখান থেকে এমন একটি নূর বের হবে, ওই নূর হলো এমন একটি হুর। ওই হুরেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মানুষদেরকে বলবে, হে দুনিয়ার মানুষেরা কে আছো, তোমরা আমাকে বিবাহ করো। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার গণেরা, আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে যে আছে, হে ইমানদার গণেরা, যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা ইমানদার গণদেরকে ডাক দিয়ে বললেন, মহব্বত করে ভালোবেসে ডাক দিয়ে বললেন। এখানে হুরেরা বলবে, সুন্দর সুন্দর হুরেরা বলবে, হে দুনিয়ার মানুষ কে আছো, কে আছো, আল্লাহ তাআলার কাছে ইবাদত, আল্লাহ তাআলাকে দোয়া করো, আমাকে বিবাহ কে করবে, আমাকে কে বিবাহ করবে, তোমরা দোয়া করতে বলো, তোমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করো, আমরা তোমাদের জন্য জান্নাতের মধ্যে তৈয়ার হয়ে আছি, তোমাদের জন্য আমরা রেডি হয়ে আছি, কখন তোমরা জান্নাতে প্রবেশ করবা আর আমি তোমাদের জন্য সাথী হয়ে যাব। অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মহান মানুষেরা, হে মানুষেরা, এটা এমন মহান মাস, এটা এমন মহান মাস তোমাদের উপর ছায়াপথ করে দিয়েছেন। এই মহান মাসে সম্মানের জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, এটা এমন মহান মাস যার কারণে সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই একটি দরজা বন্ধ থাকবে না, জান্নাতের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় না, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে জিবরাইল তুমি যাও যাও যাও, যাইয়া ওই সমস্ত শয়তানদেরকে তুমি বন্দী করো, সমস্ত শয়তানদেরকে বন্দী করে তুমি সমুদ্রের মধ্যে ফেলাইয়া দাও, যাতে এই রমজান মাসে কোনো বান্দাকে ক্ষতি করতে না পারে। তো বলে কি, রমজান মাসে এমন একটা বরকত, শবে বরাত এমন একটা বরকত, এই মাসের মধ্যে যখন রমজান শুরু হয়ে যায়, প্রথম রাত্রি শুরু হয়ে যায়, সমস্ত মানুষে তখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য লিপ্ত থাকে। তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরাইল তুমি ওইসব শয়তানকে বন্ধ করে দাও, সমুদ্রের মধ্যে লিপ্ত করে দাও, যাতে তারা মানুষদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে যত নিয়ামত দান করেছেন, রমজানের মাসে অন্য অন্য মাসের চেয়ে হাজার মাসের চেয়ে এই মাস হলো উত্তম। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, সকল লোকরা এই মহান মাসে তোমাদের সামনে আগমন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু মুবারক, এটা বরকত মাস। এই মাসে একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজের 70টি ফরজের সমান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরু মুবারক, বরকত মাসে ওয়ালা, এই মাসে আমল বরকতে ফজিলত উল্লেখ করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা মানুষের একমাত্র মাহে রমজানে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কুল্লু আমালিন বানি আদামু ইউদাফুল হাসানাতু বিআসরি আমাল আমসালিহা ইলা সাবাই মিয়াতিন দিফুল ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওফা ইন্নাহু ওয়া আনা আজজি ইয়াদাউ শাহরুতাহু ওয়া তাআমাহু মিন আজালি। মানুষের প্রত্যেকটা আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, আর একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রমজানের বিষয়টি আলাদা, কেননা তার একমাত্র আমার জন্য, আর আমি নিজের প্রতিদান দিব। বান্দা তখন আমার জন্য নিজেদের প্রবৃত্তি দমন করে এই পথহান ত্যাগ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের সম্পর্কে বলেন, 1 নম্বরে এই বরকতওয়ালা মাস আল্লাহ তাআলার রোজাদারকে 6টি বস্তু দ্বারা সম্মানিত করেন। 1 নম্বরে রোজাদার মূর্খের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে সুগন্ধিময় চাইতে অধিকার প্রিয়, মৃগান্ন ভিড় সুগন্ধির চাইতে অধিকার প্রিয়। 2 নম্বরে সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করে থাকে। অপর এক বর্ণনায় আছে, ফেরেশতাগণ রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না তারা ইফতার করে। 3 নাম্বার
রোজাদারদের জন্য সম্মানে প্রতিটি জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নাম্বার, রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করা হয়। 5 নাম্বার, রমজান মাসে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। 6 নাম্বার, এই মুবারক মাসে প্রতিটি একজন ঘোষণা করে থাকে, ইয়া বাগিল খয়রি আকাবিল ওয়া ইয়া বাগিল শারি আকসির, হে পুণ্যকামী তোমার এগিয়ে চলো, হে পাপ কাকাঙ্ক্ষী তুমি নিবিত্রত হও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকটা এই মাসের মধ্যে, এই রমজান মাসের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা তোমরা ইবাদত করবা, কখনো নাফরমানি করবা না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত এই রমজান মাসে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে বেশি বেশি। জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি এই সবে বরাত রাতে আল্লাহ তাআলার কাছে মাফ চাই বেশি বেশি। আয় আল্লাহ, জিন্দেগির প্রতি আমি গুনাহ করেছি, আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তামাম করে তুমি মাফ করে দাও। তাহলে এই বরকতময় মাসের মধ্যে এই সবে বরাত রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে তোমরা ইমানদার হবা, তোমরা পাক্কা মুমিন হবা, তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি সবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে বেশি কান্দাকাটি করবা, তাহলেই তো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে কি করতেছো? তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতেছে, হে মানুষেরা তোমরা আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিয়ে দেব। আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাই না, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি তো মূসা আপনার সাথে যখন কথাবার্তা বলি, আপনি যখন অর্ডার করলেন ফিরাউন কাছে যাইয়া কালেমা পড়ার জন্য, আমি যখন কালেমার দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে গেলাম, কিন্তু তারা ইসলাম গ্রহণ করলেন না। এইবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললে, হে মূসা, তুমি ফিরাউনকে যাইয়া কালেমার দাওয়াত দিবা, দেখো উনি মুসলমান হয় নাকি। এইবার মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি যদি ফিরাউনকে কালেমার দাওয়াত দেই, আসলে কি তিনি মুসলমান হয়ে যাবে কিনা? এইবার মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, হে মূসা, আমি যা জানি তুমি তা জানো না। এইবার আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা, তুমি কালেমার দাওয়াত দিয়ে দাও, ফিরাউনকে কালেমার দাওয়াত দিয়ে দাও। এইবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে চলে যাইয়া ফিরাউনের কাছে চলে গেলেন। ফিরাউনের কাছে চলে যাওয়ার পরে এইবার মূসা আলাইহিস সালাম এইবার ফিরাউনকে বললেন, হে ফিরাউন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি 1 নম্বরে মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণ করো। এইবার মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফিরাউন আর কোনো দিকে না তাকাইয়া এইবার মূসা আলাইহিস সালামকে বলে, হে মূসা, ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করব, তবে আমার 4টি শর্ত আছে। এই 4টি শর্ত যদি তোমার আল্লাহ তাআলা মানে, তাহলে আমি মুসলমান